এখন এই মুহূর্তে আমি যে অঙ্কটা করে দেখাবো সেই অঙ্কটা হচ্ছে যে ক্লাস 10-এর 6.1 অনুচ্ছেদটা রয়েছে তার 9 নম্বর অঙ্কটা। কি বলা আছে না, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে। এখানে আমাকে কি করতে হবে না, আসলটা নির্ণয় করতে হবে। তাহলে আমার অঙ্কে দেওয়া আছে কি না, দেওয়া পি সমান কত, অর্থাৎ কি আসলটা দেওয়া নেই, আর অর্থাৎ কি সুদের হারটা কত দেওয়া আছে না 8% দেওয়া আছে, আর কত বছর দেওয়া আছে, এন এর মানটা 3 বছর দেওয়া আছে, আর কি দেওয়া আছে না সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা, অর্থাৎ কি সুদ আসল, মানে চক্রবৃদ্ধি যে সুদ আসল সেটা দেওয়া আছে। আমাকে আসলটা নির্ণয় করতে হবে। আমি কি করতে পারি না, আমার যে এই আসল পি ধরে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বের করলে যেটা হবে তার সঙ্গে এটা সমান হবে। তাহলে আমি একেবারে লিখে দিতে পারি যে শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর এর মান তো 8%, 8/100 হোল এন, এন মানে কত 3 বছর, 3 ইজুকাল টু আমি কি করতে পারি, ওইটা করে দিতে পারি 31,492 টাকা 80। এটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে স্বাভাবিকভাবে সাধারণ যে সমাধান সেই সমাধানটা করে দেখাতে হবে। আমি তাই করব, কি করব, বা পি ইন্টু এটা তো 100, এটা কত হবে 100 একে 100 যুক্ত 8 বাই হোল কিউব ইকুয়াল টু এটা দশমিকটা তুলে দেবো 31,492 আর 80 বাই কত হবে 100, দশমিক দুটোর উপর দশমিক তুলে দিলে নিচে 100 হয়ে যাবে। এটাই বা কি হবে পি ইন্টু এটা কি করতে পারি, এ তো 100 সঙ্গে 8 যোগ হলে 108 হবে, তাহলে 108/100 তার কিউব মানে 3 বার লিখতে হবে, গুণিতক 108/100 গুণিতক 108/100 গুণিতক এটা হবে 108/100 ইজুকাল টু কত হচ্ছে ওইটা 31,492 80/100, এটা হচ্ছে, এটা হলো। এবার আমি কি করবো না, পি ইজুকাল টু এইটা গুণিতক এগুলো সব উল্টে যাবে, বা পি ইজুকাল টু কি করতে পারি, আগে ওইটা লিখি 31,492 টাকা 80 বাই কত ছিল 100 ছিল, গুণিতক এগুলো সব উল্টে যাবে 100/108 গুণিতক এটা হবে 100/108 গুণিতক এখন একটা আছে 100/108, এইটা হবে। এবার আমাকে সাধারণ সমাধান করতে হবে। তাহলে আমি এখানে দেখো এখানে একটা 100 আছে, এই 100 সঙ্গে আমি এই 100টা কেটে দিলাম, এই গেল। আচ্ছা, এবার আমি কি করব না, এইটাকে 108 দিয়ে ভাগ করব, এইটাকে 108 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগ ওটা ভাগ করলে দাঁড়াবে 108 দিয়ে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে আমি করেই নিচ্ছি, এটা কত দাঁড়াবে না আছে 31,492 80 ভাজিতক 108 দাঁড়াচ্ছে কত 29,160, 29,160, এই 108 দিয়ে এটাকে যদি ভাগ করে দাঁড়াবে কত না 29,160, 29,160 দাঁড়াচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, এবার ওই 29,160কে আমি আবার কি করব না, আবার আমি ওকে 108 দিয়ে ভাগ করবো, ওকে আবার 108 দিয়ে ভাগ করলে কত দাঁড়াবে না 270, এটা দিয়ে আমি এটাকে যদি আবার এই 108 দিয়ে আবার এটাকে কাটি কত দাঁড়াবে না 270। আচ্ছা আচ্ছা, 27/4 108 আর 27 × 27, এই গেল, ঠিক আছে। এবারে 2 5 10, 2 2 4, আবার আরেকটা দিকে এই 2 দিয়ে আবার 2 5 10 একটা 0, তাহলে কত দাঁড়াচ্ছে না 5 5 25 দাঁড়াচ্ছে, 1 2 3টে 0, 25,000 সমান, বা পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে না 25,000, এইটা দাঁড়াচ্ছে পি ইকুয়াল টু 25,000। আমার পিটা কি ছিল না আসল ছিল, তাহলে আমার কত টাকা ওখানে রাখা হয়েছিল, কত টাকার এই চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে না 25,000 টাকা।
তাহলে আমি লিখতে পারি অতএব অতএব নির্ণেয় আসল সমান কত হচ্ছে না 25,000 টাকা। এই এটাই ছিল আমার অঙ্ক। এই বড় বড় এই যে কাটাকাটি গুলো খুব সাবধানে করবে, আলাদা জায়গায় ভাগটা করে নেবে। এই বড় বড় ভাগ এই করে নেবে, এই বেশি কাটাকাটির দরকার নেই। এই যে 108 দিয়ে আমি এটাকে ভাগ করলাম, এটা হলো। তোমরা রাফে ভাগটা করে নেবে খুব সাবধানে। তারপর আবার একবার 108 দিয়ে ভাগ করলে 270 হলো, হয়ে গেল। ছোট হয়ে গেলে তারপর মুখে কাটাকাটি করতে পারো, কিন্তু বড়গুলোকে ভাগ করেই তোমরা দেখবে, কারণ নাহলে বাই চান্স ভুল হয়ে যাবে অঙ্কটা।